তাহলে এই কালীয় নাগ তিনি কে ছিলেন? না, এই কালীয় নাগ ছিলেন পূর্ব জন্মে চন্দ্রধ্বজ নামে একজন রাজা। তিনি অভিশপ্ত হয়ে দাপর যুগে তিনি কালীয় নাগ হয়ে এসেছেন। তো ভালো করে শোনো, একদিন কি হয়েছে, এই চন্দ্রধ্বজ রাজা তার সৈন্য সমস্ত বেয়াদদের নিয়ে গভীর জঙ্গলে গিয়েছে মৃগা শিকার করতে। তা মৃগা শিকার করে সারাদিন মৃগা শিকার করেছে। আর মৃগা শিকার করে যেই না তাঁবুতে ফিরে এসেছে, হাত পা ধুয়ে সবে মাত্র মুখে কিছু দিতে যাবে, এমন সময় কোথা থেকে একটা পচা বিশ্রী দুর্গন্ধ রাজার নাসিকায় প্রবেশ করল। যেই না নাসিকায় প্রবেশ করেছে, রাজা মশাই বলে, ছি 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 এই পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে? এই যা যা দেখে আয়, কোথা থেকে আসছে দেখি আয়। তো রাজা মশাইয়ের বেয়াদারা কি করেছে? রাজার আদেশ। তো রাজা মশাই বেয়াদারা কি করেছে? না, ছুটতে ছুটতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যেই না গভীর জঙ্গলে প্রবেশ করেছে, দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা বৃক্ষের কুটুরির মধ্যে একটা মুনিবর বসে আছে। আর সেই মুনির অঙ্গ থেকে দুর্গন্ধ ছুটছে। তো রাজার বেয়াদারা সেই মুনিবরের কাছে গিয়ে হাত দুখানা জোড়ো করে বললেন, হে মুনিবর, আপনি এখানে বসে আছেন বলে আপনার অঙ্গের দুর্গন্ধ আমাদের রাজার নাসিকায় প্রবেশ করছে। তাই বনে তিষ্ঠতে আপনি যদি বন পরিত্যাগ করেন তাহলে আমাদের বড় উপকার হয়। তাই আপনি চলে যান। কিন্তু মুনিবর কোনো কথাই শুনতে পাচ্ছেন না। কেন? আমা যারা যোগী ঋষি মুনিরা এরা শান্ত রসের ভজন করে। যোগী ঋষি মুনিরা এরা শান্ত রসের ভজন করে। কেমন ভজন করে? না, দেহটা এখানে পড়ে থাকে কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। দেহ এখানে পড়ে আছে কিন্তু আত্মা কিন্তু পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। তা মুনিবর রাজার বেয়াদারা যেই না কথা বলছে, মুনিবরের কর্ণে আর ঢুকছে না। কারণ দেহ এখানে পড়ে আছে, আত্মা তো পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। রাজার বেয়াদারা যত কথা বলছে, মুনিবরের কর্ণে আর ঢুকছে না। তো বেয়াদারা ছুটতে ছুটতে রাজা মশাইয়ের কাছে এসে বললে, রাজা মশাই, ও রাজা মশাই, এক গভীর জঙ্গলের ভিতরে একজন মুনি বসে আছে, তার অঙ্গ থেকে দুর্গন্ধ ছুটছে। তো আমরা কত অনুনয় বিনয় করে বললাম, হে মুনিবর আপনি ফিরে যান। কিন্তু মুনিবর আমাদের কোনো কথাই শুনলেন না। যেই না বলেছে, রাজা মশাই এবার নিজে গেলেন। রাজা মশাই নিজে গিয়ে করজোড়ে নিবেদন করে বললেন, হে মুনিবর আপনি এখান থেকে চলে যান। কিন্তু রাজা মশাইয়ের কথাও যখন মুনির ধ্যান ভাঙাতে পারল না, রাজা মশাই প্রচন্ড রেগে গিয়ে ক্রোধিত হয়ে তার বাম চরণ দিয়ে মুনিকে এক পদাঘাত করলেন। যেই না পদাঘাত করলেন, মুনিবরের ধ্যান ভেঙে গেল। আর ধ্যান ভেঙে গিয়ে মুনিবর তার বক্র নয়ন দিয়ে রাজার দিকে এক দৃষ্টি তাকিয়ে বন পরিত্যাগ করে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজা মশাই যখন রাজপ্রাসাদে ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে রাজা মশাইয়ের শুরু হয়ে গেল অসহ্য শূল বেদনা, মানে পেটের যন্ত্রণা। যেই না রাজা মশাইয়ের পেটের যন্ত্রণা শুরু হয়েছে, কত ডাক্তার, কত কবিরাজ, কত ঔষধ, কত পথ্য, কিন্তু কিছুতেই রাজা মশাইয়ের পেটের যন্ত্রণা ভালো হলো না। রাজা মশাই যখন শয্যাশায়ী, এক রাজভক্ত এসেছে রাজা মশাইয়ের কাছে। আর রাজা মশাইয়ের কাছে এসে করজোড়ে নিবেদন করে বলছে, রাজা মশাই আপনার এই শূল বেদনা ভালো হয়ে যাবার একটা উপায় আমার কাছে আছে। কি উপায় আছে? কি সেই উপায়? রাজা মশাই, আপনার রাজপ্রাসাদের পশ্চিম তীরে একটা সরোবর আছে, আর সেই সরোবরে দুটো হাঁস রয়েছে। তো আপনি যদি সেই হাঁস দুটোকে ধরে এনে যদি আপনি তাদের হত্যা করে আপনি যদি তাদের মাংস খেতে পারেন, তাহলে আপনার শূল বেদনা ভালো হয়ে যাবে। যেই যেমন কথা বলেছে, রাজা মশাইয়ের দুজন বেয়াদারকে ডেকে বলল, যাও তোমরা চলে যাও, ওই হাঁস দুটোকে তোমরা ধরে নিয়ে এসো।
তো বেয়াদাররা কি করেছে, কোনো মতেই হাঁস দুটোকে ধরতে পারলো না। আর হাঁস দুটোকে যখন ধরতে পারলো না, তারা দুজন দুটো সাধুর বেশ পরিধান করে হাতে খাবার নিয়ে হাঁস দুটোকে ডাকতে শুরু করেছে। আর যেই না হাঁস দুটোকে ডাকতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে হাঁস দুটো খাবার লোভে এসেছে। আর সাধু বেশি বেয়াদাররা ওই হাঁস দুটোকে ধরে নিয়েছে। আর যেই না হাঁস দুটোকে ধরে নিয়েছে, হাঁস দুটোকে ধরে নিয়ে মহারাজের কাছে এসে বলছে, মহারাজ, মহারাজ, এই নিন আপনার হাঁস। মহারাজ বলে, এনেছো, দাও। এইবার হাঁস দুটোকে নিয়ে মহারাজ কি করেছে, হাতে দুটো অস্ত্র নিয়ে যেই না হাঁস দুটোকে হত্যা করতে যাবে, এমন সময় বলে উঠল, মহারাজ। মহারাজ, আমরা সর্বজ্ঞ হাঁস, আমরা সব জানি, সব বুঝি, সব বলতেও পারি। আপনার হয়েছে অসহ্য স্থূল বেদনা, তাই রাজবৈদ্য আদেশ করেছে, আপনি যদি আমাদের হত্যা করে যদি আপনি আমাদের মাংস খেতে পারেন, তাহলে আপনার স্থূল বেদনা ভালো হয়ে যাবে। কিন্তু মহারাজ, কিন্তু আবার কি মহারাজ, একটা অহিংস উপায়ে যদি আপনার এই স্থূল বেদনা ভালো হয়ে যায়, তাহলে আপনি কথা দিন আমাদের হত্যা করবেন না। বলে, কি সেই অহিংস উপায় বলো তো? মহারাজ, আপনার সরোবরের পশ্চিম তীরে একটা সুন্দর কানন রয়েছে, আর সেই কাননে এক বৃক্ষের কুটুরে এক মুনিবর বসে আছে। আর আপনি যদি সেই মুনির চরণ ধৌত জল, চরণামৃত জল যদি আপনি পান করতে পারেন, তাহলে আপনার স্থূল বেদনা ভালো হয়ে যাবে। যেই না আমার কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহারাজ হাতে একটা সোনার পাত্র নিয়ে সেই পাত্রে কিছুটা জল নিয়ে যেই না মহারাজ বনের ভিতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই বনের ভিতরে একটা বৃক্ষের কুটুরে একটা মুনিবর তার বাম চরণ বাড়িয়ে বসে আছে। আর যেই না বাম চরণ বাড়িয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে মহারাজ কি করেছে, হাতে জল নিয়ে যেই না চরণটা ধৌত করতে যাবে, এমন সময় দেখতে পেলে, ছি ছি ছি, গলিত কুষ্ঠ রোগ, এই জল আমি কেমন করে পান করব? যাক যাক, রাজা মশাই কি করেছে, মুনিবরের কাছে হাত দুখানা জোড়ো করে বলছে, মুনিবর, ও মুনিবর, আমি এসেছিলাম আপনার চরণ ধৌত জল পান করব বলে, কিন্তু এসে কিনা দেখলাম আপনি যে চরণটা বাড়িয়ে বসে আছেন, আপনার চরণে গলিত কুষ্ঠ রোগ। তাই কৃপা করে আপনি যদি আপনার ডান চরণটা বাড়িয়ে দেন, তাহলে আমার বড় উপকার হয়। আর যেই না আমার কথা বলেছে, মুনিবর সঙ্গে সঙ্গে তার বাম চরণ তুলে নিয়ে যেই না ডান চরণটা বাড়িয়েছে, দেখতে পেলে, ছি ছি ছি, গলিত কুষ্ঠ রোগ, রক্ত পুজ পচা মাংস কষে কষে পড়ছে, এমনকি তাতে ছোট ছোট পোকাও পর্যন্ত জন্মে গেছে। কি করবে মহারাজ? উপায় নাই। বৈষ্ণবের চরণ ধৌত জল কি করা যায়? সঙ্গে সঙ্গে মহারাজ কি করলেন, কোন প্রকারে চরণটাকে ধৌত করে যেই না জলটা পান করতে যাবে, এমন সময় দেখতে পেল জলের মধ্যে কতগুলো পোকা কিলবিল করছে। যেই না পোকা কিলবিল করছে, মহারাজ জলটা পান করতে পারলেন না। মনে মনে চিন্তা করলো, যাক যাক, এই জলটা আমি প্রাসাদে নিয়ে যাই, আর প্রাসাদে নিয়ে গিয়ে কোনো একটা পাত্রে ঢেকে রাখবো, আর কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলে ওই পোকাগুলো যখন থিতিয়ে পড়বে, নিচের দিকে থিতিয়ে পড়বে, তারপর না হয় জলটা পান করা যাবে। তো এইবার মহারাজ কি করেছে, জলটা নিয়ে গিয়ে যেই না রাজপ্রাসাদের কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রেখেছে,
আর ঢেকে শয়ন করেছে। আর এই চন্দ্রধ্বজ রাজার ছিল বাবা 3 পত্নী। আর সেই 3 পত্নী মনে মনে চিন্তা করলো, আমরা তো স্বামীর অর্ধাঙ্গিনী, তো স্বামী যেটা আনবে তার অর্ধেক অধিকার আমাদের। তাই স্বামী যেহেতু বৈষ্ণবের চরণ ধৌত জল এনেছে, আমরা কেন বঞ্চিত হব? তাই সেই চন্দ্রধ্বজ রাজার 3 পত্নী কি করলো, স্বামীর অলক্ষ্যে কিছুটা জল নিয়ে তারা ভক্তি ভরে পান করলো। আর এদিকে মহারাজের ঘুম ভেঙে গেছে। মহারাজ কি করেছে, যেই না জলটা নিয়ে পান করতে যাবে, এমন সময় দেখতে পেল জলের মধ্যে একটা পোকা কিলবিল কিলবিল করছে। আর যেই না পোকাটা কিলবিল কিলবিল করছে, মহারাজ জলটা পান করতে পারলেন, অন্তরটা বেশি উঠল। এ জল আমি কেমন করে পান করব? এ জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাজা মশাই কি করলেন, মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণবীর চরণ ধৌত জল, অবমাননা করলেও তো চলবে না, পানও করা যাচ্ছে না, ঘৃণা। কি করা যায় না, জলটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ মস্তকে ধারণ করলেন। আর যেই না মস্তকে ধারণ করলেন, সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন সেই মনে, মহারাজ আপনার এত বড় স্পর্ধা, আপনি কিনা আমার চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জলকে আপনি অবমাননা করেছেন। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি সর্বকুলে জন্ম গ্রহণ করবে, নাম হবে তোমার কালীয় নাগ, অন্তর তোমার বিষে পরিপূর্ণ। কোন অপরাধে এমন ভুল করেছি প্রভু, তুমি নিজ গুণে আমায় কৃপা করে করো না করো গো মুনি গো, আমায় কৃপা করো। চরণে ঠাই দাও মুনিব, এত বড় অভিশাপ দেবেন না মুনিব, এত বড় দণ্ড আপনি দেবেন না, তা কোনোদিন হয় না। অভিশাপ যখন দিয়েছি তা তো তোমার ফলবেই। তবে অপরাধ করার সাথে সাথে তুমি একটা পুণ্য করেছো। সেটা কি না, যেহেতু তুমি আমার চরণ ধৌত জলকে তুমি মস্তকে ধারণ করেছো, তাই সেই পুণ্য ফলে যেদিন তোমার অষ্টাগত প্রাণ হবে, আর তোমার যে 3 পত্নী যারা আমার চরণ ধৌত জলকে সম্মান জানিয়েছে, তাদের পূর্ণ ফলে তুমি প্রাণ ফিরে পাবে। তাই সেই পরিবার তিনি চলে গেলেন। আর এদিকে কি হয়েছে, সেই চন্দ্রধ্বজ রাজা মাগো অভিশপ্ত হয়ে দাপর যুগে কালীয় নাগ হয়ে বৃন্দাবনে এসেছে। এই যে চন্দ্রধ্বজ রাজা যে কালীয় নাগ হয়েছে, তো এই কালীয় নাগ পৃথিবীতে এত জায়গা থাকতে থাকতে বৃন্দাবনে কেন বসবাস করলেন? বৃন্দাবনের মধ্যে এত সুন্দর মাধুর্যমণ্ডিত জায়গা, এই মাধুর্যমণ্ডিত জায়গায় কালীয় নাগ কেন? হরি বল, একটু শুনতে হবে। এই কথা জানতে গেলে আরেকটু আমাদেরকে ফিরে যেতে হবে। কি না, গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, ওই অমৃতের ভাণ্ড নিয়ে এসে কি করেছে, যেই না মাতা কদ্রুকে দেখিয়েছে, কদ্রু বলে উঠলো, বাবা বাবা বাবা, এটা সত্যি সত্যি অমৃত। বলে সাপেদেরকে দেখা। যেই না সাপেদেরকে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে সাপেরা বলে উঠলো, এটা যে অমৃত, বুঝবো কেমন? বলে দাঁড়াও দেখা। এই বলে কিছুটা
অমৃত নিয়ে ওই মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে। আর সেই অমৃতের ভাণ্ডকে আমা ওই যে কুশের আসন, ওই কুশের আসনের উপর রেখেছে। আর কিছুটা অমৃত নিয়ে ওই মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে। আর যেই না মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মরা ঘাস জ্যান্ত হয়ে গেছে। আর যেই না জ্যান্ত হয়ে গেছে, সাপেরা বলে উঠলো, বাবা বাবা, এই যে সত্যি সত্যি অমৃত। গরুর বলে উঠলো, অমৃত নিয়ে এসেছি, এইবার তো আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি করো। তখন কদ্রু বলে উঠলো, বেশ গরুর, আমি কথা দিচ্ছি, আজ থেকে তোর মা আমার দাসী বৃত্তি থেকে মুক্ত। যেই না মুক্ত 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 বলে দিয়েছে, আমার এইবার কি হয়েছে না, ইন্দ্রের পুত্র জয়ন্ত এসে অদৃশ্য অবস্থায় ওই অমৃতের ভাণ্ড স্বর্গে নিয়ে চলে গেছে। তো সাপেরা মনে মনে চিন্তা করলো, কি হলো, এক্ষুনি দেখতে পেলাম অমৃতের ভাণ্ড কোথায় গেল। গরুর বলে উঠলো, জানো এই অমৃতের ভাণ্ড মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। দেখো অমৃত নেই কিন্তু ভাণ্ড নেই, কিন্তু অমৃত হয়তো ওখানে আছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সাপেরা কি করেছে, লোভ না সামলাতে পেরে ওই যে মরা ঘাস কুশ, ওই কুশ চাটতে লাগে। আর কুশ চাটতে 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 সাপেদের জিহ্বা দু টুকরো হয়ে গেল। আর এদিকে গরুর কি করেছে, বলে উঠলো, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। এই বলে গরুর কি করেছে, গোটা গোটা সাপ ধরছে আর গিলে গিলে খাচ্ছে। যেই না গোটা গোটা সাপ ধরে গিলে গিলে খাচ্ছে, কদ্রু ছুটতে ছুটতে এসে বলছে, বাবা গরুর, ওদের ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এমন করিস না। তুই যদি এভাবে গোছা গোছা সাপ ধরে খেয়ে ফেলিস, তাহলে আমার বংশ যে একদিনে সব ধ্বংস হয়ে যাবে। কদ্রু বলে, বাবা গরুর, গরুর আমি ভুল করেছি, কিন্তু সাপেরা তো ভুল করে, তাই ওদেরকে ছেড়ে দে। বলে, তা কি করে সম্ভব? তুমি আমার সৎ মা, তাই আমি তোমাকে প্রাণে মানলাম না, কিন্তু ওই সাপেদের আমি কিছুতেই কিন্তু ছাড়ব না। যেই না আমার কথা বলেছি, কদ্রু বলে উঠলো, বাবা গরুর, আমি তোকে কথা দিচ্ছি, রোজ একটি করে সাপ তোর খাদ্য হিসেবে তোর কাছে যাবে। তা বলে তুই একদম গোছা গোছা সাপ ধরে খাস না বাবা। তাই সেই দিন থেকে একটি করে সাপ বাবা গরুরের কাছে রোজ খাদ্য হিসেবে যায়। তো যেদিন এই কালিও নাগের পালা এসেছে, আজকে গরুরের পেটে যেতে হবে খাদ্য হিসেবে। কালিও নাগ মনে মনে চিন্তা করলো, আজ তো আমার জীবনের শেষ দিন, আজকে আমাকে গরুরের পেটে চলে যেতে হবে, কি করা যায়। এমন সময় এদিকে নারদ মনে মনে চিন্তা করছে, এটা সত্য যুগ, এরপরে আসবে ত্রেতা, তারপরে আসবে দাপর, আর দাপর যুগে কৃষ্ণ করবে কালিও দমন। তো কালিও যদি বেঁচে যদি না থাকবে, তাহলে দমন হবে কেমন? তো কালিও নাকি বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমার। তো নারদ কি করেছে, বিনা যন্ত্র সঙ্গে নিয়ে নারদ কালিওর কাছে এসেছে। আর কালিও নাগের কাছে এসে বলছে, কালিও, ও কালিও, তোমাকে গরুরের পেটে যেতে হবে না। কিভাবে? বলে, শোনো, এমন একটা জায়গা আছে যেখানে গরুর কোনোদিন যায় না। বলে, সেটা কোথায়? তাড়াতাড়ি করে বলো আমায় সেটা কোথায়। বলে, সেটা কোথায়? মথুরা মণ্ডলী বৃন্দাবন ধাম। তবে এখন সেটা বৃন্দাবন ধাম না, এখন তো সত্যযুগ। এরপরে আসবে ত্রেতা, তারপরে আসবে দাপর। আর দাপর যদি তার নাম হবে বৃন্দাবন, এখন তার নাম হবে সৌভুরি মুনির আশ্রম। তুমি সেই সৌভুরি মুনির আশ্রমের কাছে চলে যাও। যেই না বলেছে, এমন সময় কালিও বলে উঠলো, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো না? বলে, কি? বলে, গরুর সেখানে যায় না কেন? বলে, এটাও শুনবে? তাহলে শোনো। বলে, শোনো, গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, সঙ্গে সঙ্গে গরুরের তৃষ্ণার্ত বোধ হয়।
ওই কেলি কদম্ব বৃক্ষের কাছে যে যমুনা, যমুনা যেই না দর্শন করেছে গরুর তৃষ্ণার্ত বোধ হয়েছে, সঙ্গে সঙ্গে গরুর কি করেছে, যেই না যমুনার জল পান করতে গেছে, দেখতে পেল বাবা বাবা বাবা, গরুর কি দেখতে পেয়েছে জানো? ওই জলের মধ্যে একটা শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে। আর যেই না বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে, গরুর মনে মনে চিন্তা করলো বাবা বাবা, এসেছিলাম জল পান করতে, কিন্তু এসে দেখি এখানে জলও আছে, তার সঙ্গে যোগও আছে, তাহলে জলযোগ হয়ে যায়। এই বলে গরুর কি করেছে, শোল মাছটাকে ধরে যেই না এক কামড়ে দিয়েছে আর এক কামড় দিতে যাবে, এমন সময় আবির্ভূত হলেন সৌভরি মুনি। গরু, গরুর তোমার স্পর্ধা তো কম নয়, তুমি কিনা আমার আশ্রমে এসে তুমি হিংসা বিদ্বেষ প্রকাশ করছো, আমি তোমায় অভিশাপ দেব। মুনিবর, আপনি অভিশাপ দিবেন না, মুনিবর আপনি অভিশাপ দিবেন না, আপনি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। মুনিবর, আমি তো পক্ষী জাতি, এই পোকা মাকড় সাপ মাছ এসব আমার খাদ্য, তাই আমি আমার খাদ্য হিসেবে এগুলো আমি খেয়েছি। বলে তুমি খাদ্য হিসেবে খেয়েছো, কিন্তু তুমি কি জানো, আমি যখন এখানে বসে ধ্যান করি তখন আমি ওই শোল মাছের খেলা দেখি, আর ওই শোল মাছগুলোর খেলা দেখে আমি মনে মনে চিন্তা করি জগদীশ্বর ভগবান এমনই ভাবে আমাদেরকে নিয়ে তিনি খেলা করছেন। ওই শোল মাছের খেলা দেখে আমি ভগবানের কথা মনে করি, আর তুমি কিনা সেই শোল মাছটাকে ভক্ষণ করলে। বলে কি করব মুনিবর, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমি না জেনে না বুঝে আমি এগুলো খেয়েছি, তাই আপনি আমায় ক্ষমা করে দিন। মুনিবর বলে উঠলো, শোনো গরু, যেহেতু জানো না তুমি, তাই তোমার ক্ষমা হতে পারে, কিন্তু গরুর আমার সঙ্গে কিন্তু তোমার কোনো চালাকি চলবে না। দ্বিতীয়বার যদি তোমাকে এই আশ্রমের আশেপাশে কোথাও দেখেছি, তুমি সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মারা যাবে। আর যেই এমন কথা বলেছি, সেই দিন থেকে গরুর আর কোনোদিন সেখানে যায় না। তাই দেবর্ষি নারদ বলে উঠলো, কালিও তুমি সেইখানে চলে যাও, সেখানে কালিও না কোনোদিন যায় না, যাও তুমি চলে। তাই কালিও নাগে কি করেছে, তার 3 পত্নীকে সঙ্গে নিয়ে সপরিবারে কালিও নাগ চলেছে। আর কালিও নাগে গিয়ে বৃন্দাবনে বসবাস করেছে। আর বৃন্দাবনে বসবাস করে সারা বৃন্দাবনকে একদম বিষাক্ত করে তুলেছে। আর এদিকে গোবিন্দ মার কালিও নাগকে দমন করবার জন্য যেই না বৃক্ষের উপর থেকে ঝাঁপ দিয়েছে, যেই না ঝাঁপ দিয়েছে, অমনি ফনা বিস্তার করে কালিও নাগ ছুটে এসেছে। অমনি ফনা বিস্তার করে কালিও আইলো, কালিও আইলো, রাই শেখর ডরে কাঁপিতে লাগিল, রাই শেখর ডরে কাঁপিতে লাগিল। যেই না গোবিন্দ মার কালিদহের জলে ডুব দিয়েছে, কালিও নাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ হচ্ছে। আর এদিকে শ্রীদাম সুদাম তারা সখারা, তারা তো জানে না, তারা সবাই তীরে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে আছে বলছে, শ্রীদাম সুদাম যত সখা গো, শ্রীদাম সুদাম যত সখা গো, রাম সুদাম যত সখা গো, রাম সুদাম যত সখা গো, কালিদহের তীরে তারা কাঁদিয়া মগ, কালিদহের তীরে তারা কাঁদিয়া মগ,
বলছে ভাই রে কানাই, আজকে জল না খেয়ে তৃষ্ণায় যদি মরেও যেতাম তাও ভালো, মরেও যেতাম তাও ভালো। কিন্তু তুই কেন বেশি জলে ঝাঁপ দিলি? মা যশোদা দেখি আমার উপরে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, মা যশোদা আমার উপরে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল। দাদা বলো না আমি আজকে গোষ্ঠে আসে নাই, তাই আমার দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। তাই আমি কেমন এবার মুখ দেখাবো, আমি কেমন এবার মুখ দেখাবো, আমি কেমন মুখ দেখাবো। ওই বাৎসল্যময়ী মা যশোদার কাছে আমি কেমন মুখ দেখাবো। ওই বাৎসল্যময়ী মা যশোদার কাছে কেমন এবার মুখ দেখাবো। তাই দেখি আর খালো সবে তাই দেখি এলা ভালো গো, সবই আকুলিত মন। তারা কাঁদে সবে মূর্ছিত হইয়া, বলি কি বলিয়া যাইব ঘরে, আমি কি বলিব মা যশোদারে, আমি কি বলিয়া যাইব ঘরে, আমি কি বলিব মা যশোদারে। আরে ক্ষণে চেতন সবে পাইয়া, আরে ক্ষণে চেতন সবে পাইয়া, আরেকখানে চেতন সবে পাইয়া, আরেকখানে চেতন সবে পাইয়া। শ্রীরাম কি করেছে? যেই না যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে যাবে, এমন সময় শ্রীরাম বলছে ওরে শুভন, আমি যখন ঘর থেকে এসেছিলাম মা যশোদাকে কথা দিয়েছিলাম যে ভাই কানাইকে নিয়ে আসবো আবার ফিরে যাব। কিন্তু ভাই কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমি কেমন করে মাকে মুখ দেখাবো? তাই ওরে শ্রীরাম আমি এই মুখ আর দেখাবো না, আমি ওই যমুনার জলে ডুব দিয়ে আমি আত্মবিসর্জন করি। তাই শ্রীরাম ছুটে গিয়ে সুবলকে জড়িয়ে ধরে, তাই শ্রীরাম ছুটে গিয়ে সুবলকে জড়িয়ে ধরে, বলে ওরে সুবল আজকে দাদা বলাই আসে নাই বলে, আজকে দাদা বলাই আসে নাই বলে, ভাই কানাইকে পাঠিয়েছিল আমার সঙ্গে দায়িত্ব দিয়ে, ভাই কানাইকে পাঠিয়েছিল আমার সঙ্গে দায়িত্ব দিয়ে, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতে পারি না, দায়িত্ব পালন করিতে পারি না। তাই তোরা সবাই শুনে রাখ, কেউ জলে জাগবা না যা, আমি জলে ডুবে প্রাণ ছাড়ি। বিদায় গৌর হরি হরি বল। প্রাণ ছাড়িব, আমি জলে ডুবে প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, আমি জলে ডুবে প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে আমি মরে যাব, আমি জলে ডুবে প্রাণ ছাড়িব। আমি কানাই কানাই বলে আমি মরে যাব,
আমি বলি কানাই কানাই বলে আরে কানাই রে আমি মরে যাব আমি জলে ডুবে প্রাণে চালিব কানাই কানাই বলে আমি মরে যাব বলি আর তো ঘরে ফিরব কানাই বলে মরে যাব আর তো ঘরে ফিরব কানাই কানাই বলে মরে যাও আমি আর তো ঘরে ফিরব না রে কানাই বলে কানেতে জীব আমি আর তো ঘরে ফিরব আমি আর তো ঘরে ফিরব না কানাই বলে কানতে জীব আমি আর তো ঘরে ফিরব না গো যেই না এমন কথা বলেছে এমন সময় সুবল কি করেছে শ্রীরামকে জড়িয়ে ধরে বলছে ওরে শ্রীরাম এতদিন ভাই কানাইয়ের সঙ্গে খেলা করে তুই কি ভাই কানাইকে চিনলি না তুই কি ভাই কানাইকে চিনলি না রে তুই তো জানিস ওই পুতনাদি সকল ভঞ্জন করেছে কানাই কালিও নাগ হতে আর কোনো ভয় নাই তুই তো জানিস আমাদের এই কানাই ছিল দুধের শিশু তোর মনে আছে মনে আছে কানাই যখন ছোট্ট ছিল পুতনা বধ করেছে অকাসুর বধ করেছে বকাসুর বধ করেছে ওই যে গরুর গাড়ি ছিল না ওই গরুর গাড়ির মধ্যে একটা দৈত্য চেপেছিল যার নাম শকটাসুর আমাদের কানাই গরুর গাড়িটা ভেঙে দিল শকটাসুর মারা গেল শকট ভঞ্জন করেছে অকাসুর বধ করেছে বকাসুর বধ করেছে আর সেই কানাই ওই কালিও নাগকে ভয় পায় এই কাঁদিস না ভাই কাঁদিস না আর যে বলছে কাঁদিস না তারও কিন্তু দুই চোখ দিয়ে জল পড়ছে শুধু কি তাই ধেনু বৎস কাঁদে ওই দেখ ধবল বলি তেমন করে কে শোনাবে বলি তেমন করে আরে কেশ ওই মধুর ওই দেখো ধবলে বলে কাঁদে তাই ধেনু বৎস কাঁদে শুনিতে সপবাণী বলি পাষাণ হইল পানি শুনিতে সপবাণী পাষাণ হইল পানি দাস মাধব অবনি গরি দাস মাধব অবনি গরি দাস মাধব অবনি গরি মাধব
ব্রজবাসীর প্রাণ, ব্রজবাসীর কাঁদবে না ব্রজবাসীর কাঁদবে না কেন? ওই দেখে ব্রজের পাশে ব্রজের পাশে যেগুলি গেল ব্রজবাসীর প্রাণ, কাঁদবে না ওই যে ব্রজের পাশা গলে গেল ব্রজবাসীর প্রাণ, কাঁদবে না কেন? ওই জায়গায় ব্রজের পাশা গলে গেল ওই কালিও ওই কালিও মাধব অবলি গরি মাধব অবনি গরি। আর এদিকে কি হয়েছে? শ্রীরাম শ্রীরাম তারা সবাই দাঁড়িয়ে আছে। আর এদিকে বৃন্দাবনের অবস্থাটা কেমন জানো? যেই না কালিও নাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ হচ্ছে, এদিকে বৃন্দাবনের অবস্থা কেমন? সারা পৃথিবী ঘন ঘন কম্পিত হচ্ছে। আর এদিকে কি হয়েছে জানো? আমা আকাশে মেঘ উঠলে মেঘে তো জল বৃষ্টি হয়, আজকে বৃন্দাবনে জল বৃষ্টি হচ্ছে না, আজকে বৃন্দাবনে রক্তের বৃষ্টি হচ্ছে। তাই বৈষ্ণব পদকর্তা এই বৃন্দাবনের শোভা দর্শন করে বললেন, দিবসে গোকুল নগর সঘনে কাপড়ে মহিম দিবস আধার গোকুল নাগর সময়ে কাপয়ে নয়ন নিরিখে রুধির বলিখে নয়ন দিকে রুধির বলিকে বলে নয়ন নিরিখে রুধির বলিখে নয়ন দিকে রুধির বলিকে সবাই হেরয়ে ওহি সবাই হেরয় এই নয়ন দিকে রুধির বলিকে নয়ন দিকে রুধির বলিকে সময়ে কাপয়ে ওই সগলে কাপয়ে এদিকে কি হচ্ছে না? বৃন্দাবনে রক্তের বৃষ্টি হচ্ছে। আর ওহি মানে সাপ, সাপগুলো কি করছে? চারিদিকে সাপ ঘোরাঘুরি করছে, পৃথিবী যাই না ঘন ঘন কম্পিত হচ্ছে। আর আর এদিকে নন্দ মহারাজ মনে মনে চিন্তা করলো, কি হলো? পৃথিবী এত ঘন ঘন কম্পিত হচ্ছে কেন? তাহলে পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? তাই নন্দ মহারাজ সবাইকে নিয়ে বসলেন। আর ঠিক এমনই সময় মাতা যশোমতী ছুটতে ছুটতে এসে বললেন, ওগো মহারাজ, কহে যশোমতী নিদারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। কয় যশোমতী নিদারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে। বলি আমার গোপালে ভুজঙ্গে বেদনা, আমার গোপালে ভুজঙ্গ
যশোমতী বলছে মহারাজ, আমার মন বলছে আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম গোপাল আমার কালিদাহের জলে ডুব দিয়েছে, আর একটা বিষধর সর্প আমার গোপালকে জড়িয়ে ধরেছে। তাই মহারাজ, তাই আমাকে একবার আমার কানাইয়ের কাছে নিয়ে চলো। তাই নন্দ মহারাজ সবাইকে নিয়ে কি করেছে, সেই কালীয় দমন ঘাটে এসে দাঁড়িয়েছে। আর যেই না এসেছে এমন সময় যশোমতী সবাইকে দেখে বলছে, এই শ্রীরাম, হ্যাঁ এই শ্রীরাম, কি রে তোরা তোরা কেউ কোনো কথা বলছিস না কেন? আমার কানাই কোথায়? কেউ কোনো কথা বললেন না, শুধু শ্রীরাম অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল, মা তোমার গোপাল ওই যমুনার জলে ঝাঁপ দিয়েছে। যেই না মনে কথা বলেছে, মামার ছুটতে ছুটতে যমুনার কাছে গিয়ে দুটি হাত তুলে বলছে, ওরে গোপাল, গোপাল রে, গোপাল রে, বলি কোথা রে আমার গোপাল রে, কোথা রে আমার গোকুল চন্দ্র, গোপাল রে কোথা রে আমার গোকুল চন্দ্র, গোপাল রে কোথা রে আমার গোকুল চন্দ্র, তুই ভুলিয়া কার বলে গোপাল বলি ঝাঁপে দিলি রে জলে, তুই বলিয়া কারে বলে যাবে দিলি কালি দয়ে, ভুলিয়া কারে বলে বলি ঝাঁপে দিলি রে জলে, তুই বলিয়া ওরে গোপাল কারে বলে ঝাঁপে দিলি রে জলে, যাবে দিলি রে জলে, আহা ভুজঙ্গে হইল বন্ধ গো, আহা ভুজঙ্গে হইল বন্ধ, আবার ভুজঙ্গে হইল বন্ধন গো, ভুজঙ্গে হইল বন্ধন। বলি একবার আই রে, একবার আই রে বলি আইবা, বলে আইবা, ওরে আমার বাপ রে কানাই কোলে আইবা, বলে আমার বাছা ধন একবার বলে আইবা, ওরে আমার বাপ রে কানাই কোলে আইবা, বলে আমার বাপরে বলি চাঁদের মুখে মামা বলে, চাঁদে মুখে মামা বলে, এরা চাঁদে মুখে মামা বলে, ওরে চাঁদে মুখে মামা বলে, আমার বাপরে কানাই বলে আয় রে, কোথা রে আমার গোকুল চন্দ্র, ওরে গোপাল তুই কার কোথায়, তুই এই কালিদহের জলে ঝাঁপ দিলি আমায় বলতে পারি? কানাই একবার উঠিয়া, একবার উঠিয়া, কানাই একবার উঠিয়া। মা যশোমতী যখন বারবার করে এমন কথা বলছে, কানাই যখন যমুনার জল থেকে উঠে এলো না, তখন মা যশোমতী বিধাতাকে জানাচ্ছে, হে বিধাতা, অপুত্র গো হইয়া মন্দিরে লইয়া ছিলাম বড় সুখে রে, অপুত্র গো হইয়া মন্দিরে যাইয়া ছিলাম বড় সুখে রে, অপুত্র গো হইয়া। মন্দিরে লইয়া আমি ছিলাম বড় সুখে রে, গোপাল পুত্র আমার যে পুত্র ছিল না, আমি বড় ভালোই
মন্দিরে কেন এলি? আমার ঘরে তুই কেন এলি? বড় সুখে রে পুত্র হই আমার আরে গোপাল কেন জঠরে জনমিলি ছেলে দিয়া গেলে বুকে ওই পুত্র হইয়া কানাই রে ওরে আমার নীলমণি পুত্র হই আমার কেন জঠরে জনমিলি ছেলে দিয়া গেলে বুকে ওই পুত্র হইয়া ওই জঠরে জনম নিলি। ছেলে দিয়া গেলে বুকে আমার কেউ ছিল আমার কেউ ছিল না ভালোই ছিল আমার কেউ ছিল ভালো আমার কেউ ছিল আমার যে কেউ ছিল তুমি ভালোই ছিল ভালোই ছিলি। কানাই কেন পুত্র হই তুই জন্ম আমার কেউ ছিল না ভালোই ছিল কেন পুত্র হয়ে জনম নিলি। আমার কেউ ছিল না ভালোই ছিল নিদারুণ বিধি যে বাদ স্বাধীন বিচারিল অন্তরে দারুণ বিধি যে বাদ স্বাধীন কি দোষ পাইয়া নইলে আমার সোনার সুত আর কি দোষ পাইয়া এ বিধাতা নইলে কারিয়া আমার সোনার সুতা হে বিধাতা তুমি কি করিলে দাদা তুমি কি করিলে হে বিধাতা তুমি কি করিলে দাদা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমায় কেড়ে নিলে অন্তয় অপরাধী হয়ে আমি অন্তয় অপরাধী হয়ে কি করিলে বিধাতা তুমি কি করিলে তাই শিরে কর হানি বিষ জলে পানি রানী আমার অমনি ধাইয়া যায় সবে মাত্র বলরাম সবে প্রবোধান তাই বলরাম এসে সবাইকে প্রবোধ দিচ্ছে মা তুমি কোনো চিন্তা করো না আমাদের ভাই কানাই এক্ষুনি উঠে এলো বলে তাই বলরাম শ্রীরামের কাছে গিয়ে বলছে শ্রীরাম তোরা যদি এমন করে কাঁদিস মাকে কি জবাব দেবো আমার বাবাকে কি বলবো তাই এমন করে কাঁদিস না তাই বলরাম সবাইকে বলছে প্রবোধ দিচ্ছে আজ দহ থেকে যদি কানাই না উঠে আসে উল্টাইব পৃথিবী মাগো লাগলে রাধা কানাই যদি কালীদহ থেকে উঠে না আসে আমি লাঙল দিয়ে সারা পৃথিবীটাকে একদম উল্টে দেব
আর যেই না বলরাম এমন কথা বলেছে, বলরামের কথায় সবাই একটু আশ্বস্ত হলো। আর এদিকে কি হচ্ছে, এদিকে বলরাম বলে উঠলো, কানাই কানাই আর দেরি করিস না ভাই, আর দেরি যদি করিস ব্রজবাসিনীদেরকে আর বাঁচাতে পারবো না ভাই, তুই তাড়াতাড়ি করে উঠে আয়। এইবার গোবিন্দমার কি করেছে, কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করেছে। যেই না গোবিন্দমার কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে কালীয় নাগ তো ফনা বিস্তার করে এসেছে। আর কালীয় নাগ মনে মনে চিন্তা করলো, মনে হয় বড় কোনো একটা আহার পড়েছে জলের মধ্যে। সঙ্গে সঙ্গে কালীয় নাগ যেই না ছুটে ছুটে এসেছে, দেখতে পেল ছেলেটার অঙ্গটা যে নীল হয়ে গেছে, ও বিষের ক্রিয়া ধরে ফেলেছে। যেই না কালীয় নাগ গোবিন্দের বদনের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে কালীয় নাগের হৃদয়ে একটু ভক্তি জন্মালো। কারণ গোবিন্দের বদন দর্শনের তো একটা কিছু ক্রিয়া আছে, তাই কালীয় নাগ যেই না গোবিন্দকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে কালীয় নাগের হৃদয়ে ভক্তি জন্মালো। কালীয় নাগ বলে উঠলো, রে বালক, কোন মায়ের কোল শূন্য করে তুই আমার দহে পড়েছিস? যা যা, কালীয় নাগ জীবনে যেটা কোনোদিন করেনি, আজকে তোকে ছেড়ে দিয়েছে, যা তুই চলে যা। ভগবান মনে মনে চিন্তা করলো, কালীয় তোর এতই অহংকার, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে গোবিন্দমার কি করছে, কালীয় নাগকে দেখিয়ে দেখিয়ে জোরে জোরে সাঁতার কাটতে লাগছে। আর যেই না জোরে জোরে সাঁতার কাটতে লাগছে, কালীয় নাগ বলে উঠলো, ও তোর এত অহংকার, তুই আমাকে ভয় পাস? কালীয় নাগ কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে, আহা, কালীয় নাগ কি করেছে না গোবিন্দকে লেজ দিয়ে ধরেছে। আর লেজ দিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে কালীয় নাগ কি করছে জানো, বিষ্ণাই কৃষ্ণ অঙ্গে ফুৎকার করিয়া দংশন করে চরণে কোটিতে বেরিয়ে। কালীয় নাগ গোবিন্দের চরণে বিষ দিচ্ছে, দংশন করছে আর বিষ দিচ্ছে। ভগবান বলল, বাবা বাবা কালীয় বাবা, আমার চরণ দর্শন করলে জগতের জীব আমার চরণে কত কিছু দেয়, আর তুই কিনা আমার চরণে বিষ দিচ্ছিস। ঠিক আছে, তবে বিষ দিতে 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 তোর যখন বিষ হৃদয়ে শূন্য হয়ে যাবে, তখন আমি কিছু চাইলে তুই আমায় দিতে পারবি। তো কালীয় নাগ কি করছে না, বিষ দিতে 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 কালীয় নাগের বিষ শূন্য হয়ে গেছে। এবার শুধু মুখ দিয়ে রক্ত উঠছে। আর যেই না রক্ত বের হচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, তার মহিমা প্রকাশ করলেন। মানে ভগবান বড় হতে লাগলেন। ভগবান এত বড় হলেন যে কালীয় নাগ তার লেজ দিয়ে গোবিন্দকে আর ধরে রাখতে পারলেন না। প্রথম বন্ধন যখন ঢিলে হয়ে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দ একটা লাফ দিয়ে কালীয় নাগের একদম মাথার, আর কালীয় নাগের মস্তকের উপর উঠে গোবিন্দ কি করছে, তার গরিমা প্রকাশ করছে। মানে ভারী হতে লাগছে। তা গোবিন্দ এত ভারী হলেন যে কালীয় নাগ তাকে আর মাথায় ধরে রাখতে পারলো না। সঙ্গে সঙ্গে কালীয় নাগ কি করেছে, অতল তলে তলিয়ে যাচ্ছে। আর যেই না অতল তলে তলিয়ে যাচ্ছে, এমন সময় গোবিন্দ ব্রজবাসীদের কথা জানতে পেরে গেছে। তাই ব্রজবাসী গণ জীবন সে, ব্রজবাসী গণ জীবন সে, ব্রজবাসী গণ জীবন সে, ব্রজবাসী গণ জীবন সে, দেখিয়া উঠিল মতন বে, দেখিয়া উঠিল মতন বে, দেখিয়া উঠিল মতন বে, দেখিয়া উঠিল মতন বে, অতি ফনাই ফনাই দমন করি, অতি ফনাই ফনাই
ওই কালিওর ফোনার পরে হরি নাচিছে ওই কালিও ফোনার পরে হরি নাচিছে ওই কালিওর ফোনার পরে হরি নাচিছে ওই কালিও ফোনার পরে হরি নাচিছে গোবিন্দ কি করছে নাচছে মানে কালিও নাগের ফোনা ওই এক একটা অহংকার সেই এক একটা অহংকারকে গোবিন্দ আমার ভাঙছে কেমন ভাবে গো ভাঙয়ে ভুজগ ভুজঙ্গ ঈশ্বর ভাঙায়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর ভাঙয়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর ভাঙায়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর যেন ঢালুয়ে সমান গরল বিষম ঢালায়ে সমান গরল বিষম ভালোই সমান গণন বিষম ঢালায়ে সমান গরল বিষম যেই না কালিও নাগ গোবিন্দের চরণে বীজ দিচ্ছে আর ঠিক এমনই সময় গোবিন্দ বলে উঠলো বাবা বাবা কালিও জগতের জীব আমার চরণ দর্শন করলে আমার চরণে তুলসী পত্র দেয় গঙ্গা জল দেয় আর তুই আমার চরণে বিষ দিলি তখন কালিও নাগ বলে উঠলো প্রভু গো তুমি যখন আমায় মর্ত ধামে পাঠিয়েছিলে অন্তর পূর্ণ করে দিয়েছো বিষে চাইলে আমি সুধা কোথা থেকে দেবো আয়া প্রভু আমার যা আছে তাই দিলা যা আছে তাই দিনা যা আছে তাই দিলা যা আছে তাই দিনা বলি কৃষ্ণ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলা তুমি কৃপা করে গ্রহণ করো জয় গৌর হরি হরি। গ্রহণ করো তুমি কৃপা করে গ্রহণ করো তুমি কৃপা করে গ্রহণ করো আমি যা আছে তাই দিনা তাই কালিও নাগ বলে উঠলো প্রভু গো তোমার চরণে বিষ দিয়েছি তবে আর একটা জিনিস আমি তোমার চরণে দেব সেটা কি না আমার প্রত্যেকটা ফোড়ার উপরে একটি করে মণি আছে সেই মণি দিয়ে আজকে আমি তোমার চরণ পূজা করব তাই ফণি মণি গণ পড়য়ে খুশি মনি মনি গণ পড়য়ে খুশি ফণি মণি গণ পড়য়ে খুশি মনি মনি গণ পড়য়ে খুশি যেন পূজয়ে চরণ নখর শশী পুজোয়ে চরণ নখর শশী পূজয়ে চরণ নখর শশী পুজোয়ে চরণ নখর শশী চরণ পূজা করিছে দেখো চরণ পূজা করিছে চরণ পূজা করিছে এই মাথার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে মাতার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে এই মাথার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে মাতার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে মাথার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে মাতার মণি দিয়ে বলি কালিও গোবিন্দের শ্রী চরণ পেয়ে মাতার মণি দিয়ে আজ গোবিন্দের শ্রী চরণ পায়ে আজ গোবিন্দের শ্রী চরণ পায়ে মাতার মণি দিয়ে কালিও চরণ পূজা করিছে এমন সময় কালিও নাগের তিন পত্নী বলে উঠল প্রভু গো আমাদের পতি হলো অধম জনা তুমি কৃপা করে আমাদের পতির প্রাণ ভিক্ষা দাও এমন সময় গোবিন্দ বলে উঠল কালিও তোমার তিন পত্নীর পূর্ণ ফলে আমি তোমায় প্রাণ ভিক্ষা দিলাম তবে কালিও আমার একটা কথা রাখতে হবে প্রভু কি কথা কালিও তোমাকে এই বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে কোথায় যাব প্রভু তুমি রমণব দ্বীপে চলে যাও আগে প্রভু ওখানে গেলে গরুর যদি আমাকে খেয়ে ফেলে বলে গরুর তোমাকে খাবে না কেন জানো এই যে আমি তোমার মস্তকের উপর নৃত্য করলাম আমার চরণে চিহ্ন আজ থেকে তোমার মাথার উপরে দিয়ে গেলাম আর আমার চরণে চিহ্ন যদি গরুর দেখে আর তোমায় গরুর কিছু করবে না যাও তুমি ফিরে যাও এমন সময় কালিও নাগ বলে উঠলো প্রভু চলো আমি তোমায় মাথায় করে আমি তীরে দিয়ে আসি এইবার গোবিন্দমার কি করছে অধরে মুরলি নয়ে গোবিন্দমার কালিও নাগের মস্তকের উপর দাঁড়িয়েছে আর কালিও নাগ ধীরে ধীরে করে যমুনা থেকে উঠছে আর যেই না যমুনা থেকে উঠছে এমন সময় সকালে দেখতে পেয়েছে ওই তো আমাদের কানাই যশোমতি বলছে ওই তো আমার আদরের দুলাল আয় বাপ আমার কাছে আয় আয় আমার কাছে আয় গোবিন্দমার কি করেছে
যেই না তীরে এসেছে কালিয়নাগ সপরিবার নিয়ে রমণব দ্বীপে চলে গেছে। আর এদিকে মায়ের কোলে যখন গোপাল ফিরে এসেছে, যশোমতী মা আমার গোপালকে কত চুম্বন করছে, কত আদর করছে। ওরে গোপাল তুই ফিরে এসেছিস। গোপাল নন্দ মহারাজের কাছে গেলেন, নন্দ মহারাজ গোপালকে কোলে নিয়েছে। ওরে গোপাল তুই ফিরেছিস কি বাবা? আমার একটি বাড়ি থেকে বৃন্দাবনে সবাই কিন্তু এসেছে, কিন্তু একটি বাড়ি থেকে কেউ আসেনি। সেটা কার বাড়ি? জটিলা। জটিলার বাড়ি থেকে কেউ আসেনি। জটিলার যে একটা মেয়ে আছে না কুটিলা, সেই কুটিলা কি করেছে, মুখে একটা মিষ্টি পান ভরে নিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে বলছে, বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেরো ছোড়া, মারা গেছে, ও আর বেঁচে নেই। আর যেই না আমার কথা শুনেছে রাধারানী আমার সখীদের গলাটাকে জড়িয়ে ধরে বলছে, কি বলছে আমার ননদী, কি বলছে? আমার আমার বধূ আর বেঁচে নেই। চল না সখী, আমার বধূকে আমি দর্শন করে আসি। তাই রাধারানী আমার সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী আমার যমুনার ঘাটে চলেছে। আর যমুনার ঘাটে গিয়ে দেখতে পেল গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। আর সঙ্গে সঙ্গে রাধারানী আমার যেই না গোবিন্দকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে নয়নে নয়নে দুজনের মিলন হয়ে গেল। হরি হরি বল, হরি জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম লীলা এইখানে রহিল।